রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ 20 বার উঠ বস কর। সত্যি 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 কিছু করলাম না, কান ধরে দিছি, আমরা কিছু করিনি। ঝরু ভাই, তোর স্বামী পাগল দেখে মন খারাপ করে দেশান্তরী হয়ে গেছে। আমি তো খুঁজে আনবো না। হোমওয়ার্ক ঠিক মতো মুখস্থ করবা। জি না খা বাবা, কালকে থেকে সব ঠিক হয়ে যাবে না। শুধু আপনার জন্যই না, আমার আরো একজনের জন্য হোমওয়ার্ক মুখস্থ করতে হবে। শোনেন, তাহলে আগামী 3 দিনের মধ্যে যে জায়গায় ঝরু মণ্ডল থাকবে তা খুঁজে বের করে আনবেন। এটাই আপনার পরীক্ষা। আপনি কিছুক্ষণ পরে ওই পুকুর ঘাটে গিয়ে বসে থাকবেন, আমি উস্তাদরে ঠিক ওই জায়গায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোর বুদ্ধি তো আটুতে, মাথায় তোর বুদ্ধিটাই নেই। দুবলো এই রাত্রেবেলা সেজে গুজে কোনে যাচ্ছ? আমার তো মামলা একটাই, তোর মা দিলাম আমি। সে আমারে দেখা করতে বলেছে, বুঝছিস? অস্থির হয়েও না, 2 ঘন্টা পরে জানতে পারবো আমি কেন কাঁদতেছি। তোর জীবন একটা চড়ুই পাখির মতো, তোর আবার কিসের সমস্যা? সময় হলে সব জানতে পারবেন, সব বলবা না। এখন জান না মামা, প্লিজ। তোমার ভাই এই কর্তৃবদন শাহ আমাদের এই প্রেমের ভিতরে ফাটল ধরাতে চাইছিল। আমাদের জীবন থেকে 4-5টা দিন হারাই গেল। হ্যাঁ কুসুম, আচ্ছা আচ্ছা দাও খাই। পেটের মধ্যে কিছু হবে না তো? আচ্ছা দাও। আচ্ছা, তুমি আমারে কি জন্য দেখা করতে এসো তা তো বললে না। তোমারে আমার দেখতে ইচ্ছে হয়েছে, তাই এসেছি। তাই? শোনো, ভাইজান কালকে তোমাদের বাড়িতে আমাদের বিয়ের তারিখ ঠিক করতে যাবে। সত্যি? এই সুখবরটা তুমি এতক্ষণ পরে দিচ্ছ কেন? সুখবর মানে ওই সুখবরের মধ্যে একটু ঝামেলা রয়েছে। ঝামেলা? আবার ঝামেলা কেন? মানে ওই ভাইজান পঞ্জিকা দেখে ঠিক করেছে, মানে 4 মাস পর আমাদের বিয়ের তারিখ হবে। 4 মাস? আচ্ছা, তোমার আমার বিয়ে নিয়ে একটু কি খুলবে না? 4 মাস কি এক দিন আর 2 দিন? 4 মাস মানে তো 4 বছর। তাই তো, সেই জন্য তো বলছি ভাইজান রে যে করি হোক রাজি করাতে হবে 1 মাসের মধ্যে, যাতে বিয়ের তারিখটা ঠিক করে। সেই কাজটা তুমি করবে শোনা। আবার যন্ত্রণায় ফেললে দেখতেছি। তোমার মেয়ে বাইরে কোনো কথা বলি তো তার মাথা হট হয়ে যাবে না, আর মাথা হট হয়ে গেলে এই বাড়ির উঠানে পুকুর কাটা শুরু করে দেবে না। কুস্তি আমার দিল ধড়কন পাখির বাচ্চা, তুমি এই কাজটা না করলে হবে? আর তুমি কি চাও না আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক? চাই চা। তালি বলে কিছু একটা করো। আচ্ছা দাঁড়াও, দেখতেছি, একটা বুদ্ধি বের করতেছি। এটা খেতে খেতে তুমি খাবে না? তুমি খাও, শোনা।
ধন্যবাদ ধৈর্যশীলা হামেলা বেগম, তোমাকে ধন্যবাদ। এই 2 ঘন্টা ধরে যে আমার এই করুণ দৃশ্য, আমার এই কান্নার দৃশ্য তুমি নীরবে চুপচাপ বসে দেখেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। থাক, এসব পাম্পট্টিতে আমার ফুলাতে হবে না। 2 ঘন্টা ধরে কেন কাঁদলেন সেটা আগে বলেন। তার মানে এই যে আমি 2 ঘন্টা ধরে কেঁদেছি, এই জন্য তুমি বসে থাকো নাই, তুমি কারণ জানার জন্য বসেছিলে। এসব বিচার রাখেন, কান্দার কারণ কি সেইটা আগে বলেন। আরে তুমি দেখতেছো না যে আমি আমার পথ থেকে সরে গিয়েছি। সরে গিয়েছেন মানে? সরে যায় নাই? তুমি দেখো নাই যে আমি রোজ একজন মুসাফির ছাড়া আমি কোনোদিন খানা খাই না? সেই মানুষ আজ 1 মাস যাবত আমি মুসাফির ছাড়া খানা খেয়েছি। 30 দিনে 30 জন মুসাফিরের হক মেরেছি। এই যে আমি কত বড় অন্যায় করেছি, ও তোমার আমি কি করে বোঝাবো? সি সি সি, এইভাবে মানুষের হক মেরেছি আমি, মুসাফিরদের হক মেরেছি। আরে হামেলা, আমার তো এই 30 জন মুসাফিরের জন্য 30 ঘন্টা কাঁদার কথা ছিল, সেখানে আমি মাত্র অনলি 2 ঘন্টা কেঁদেছি। তা 2 ঘন্টা কেঁদে কি হলো? 30 জনের পেট ভরে গেল? না না, পেট ভরবে কেন? এই 2 ঘন্টা যে আমি কাঁদলাম, বুঝলে, এতে আমার মনটা একটু হালকা হয়ে গেল। তাই আমি ঠিক করেছি যে 30 জন মুসাফিররে আমি খাওয়াবো। 30 জন রে এই বাড়িতে? না না, সেইটার জন্য তুমি কোনো চিন্তা করো না, তোমার রান্না বান্না করে খাওয়াতে হবে না। আমি এতিমখানায় গিয়ে 30 জন এতিমরে খাওয়াই দেবো। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার এইসব ভাবসাব আমার কিন্তু ভালো ঠেকতেছে না। এইসব ভাবসাবের কোনো কারণ আছে? এর মধ্যে তুমি আবার কি কারণ দেখলে? আপনার মধ্যে ফকিরান্তিতে যাবার মতলব ঢুকেছে। আরে না 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 না, কি কারবার! ফকিরান্তি আবার এই চিন্তা আমার মাথায় ঢুকে নাই তো। আরে আপনি যতই বলেন, আপনি যখন ফকিরান্তিতে যান সেই সময় যেসব করেন তার মধ্যে এইটা। এত বছর তুমি আমার সঙ্গে সংসার করতেছো, আমার ভাবসাব নিয়ে তোমার চেঞ্জিং হলো না? কোনকালে চেঞ্জিং হবেও না। আচ্ছা, আমি যদি ফকিরান্তিতে যাই তাতে তোমার অসুবিধাটা কি? সে অসুবিধা আপনি বুঝবেন না। আরে আমি তো তোমার অনুমতি নিয়েই যাই। অনুমতিটা কসু। শোনেন, আপনারা আমি সাবধান করে দিচ্ছি, আপনার ওই ফকিরান্তিতে যাবার চিন্তা যেন মাথায় না দেখি। আশ্চর্য এক নারী লোক, দুনিয়ার কিচ্ছু বোঝে না, অথচ আমার এই ফকিরান্তি যাওয়ার ভাবসা ঠিকই ধরে। গন্ধটা অভদ্র, এই গন্ধের জন্য যেখানে সেখানে কেউ তাকে রাখে না, যেখানে সেখানে রাখা হয় না। কি রে, কাঁদতেছিস কেন? কেন এখনো কিছু বুঝতে পারতেছেন না? আরে তো খুলে বল, কি হয়েছে? কি কান্নার কারণ তো আপনি। আমি কি বলতেছি? আমি তো কি হয়েছে কি, আমি কি জানি তোর কান্নার কারণ? ভাই ভাই বোনের এত বড় একটা সর্বনাশ আপনি করতে পারলেন? একটা কথা জানবেন ভাইজান, সত্য নিষ্পাপ প্রেম রে কোনোদিন ষড়যন্ত্র দিয়ে রুখা যায় না। কি বলতেছিস এই সমস্ত? কেন আপনি আমার আর হানিফ পালোয়ানের মধ্যকার সত্য প্রেম রে কলুষিত করার জন্য ষড়যন্ত্র করেন নাই? আপনি তার কাছে আমার নামে যাতা বলেছেন, আবার আমার কাছে তার নামে যাতা বলেছেন, বলেন নাই? সর্বনাশ, ফাঁস হয়ে গেছে সব। ফাঁস তো হবেই, সত্য নিষ্পাপ প্রেম। আপনার কাছে আমি একটা কথা জানতে চাই ভাইজান, আপনি কেন আমাদের এই প্রেমরে কলুষিত করতে চাইছিলেন? আমি আপনার কি সর্বনাশ করেছিলাম? আমি তোর ভালোর জন্য ষড়যন্ত্র করছি। আমার ভালোর জন্য? কি ভালো? দেখ, হানিফ পালন তোর যোগ্য না, তার হেড প্লেসে এত বড় টাক, তার বুদ্ধি হচ্ছে হাঁটুতি। আরে একসাথে 4 কেজি চালের ভাত খাইছে। দেখেন ভাইজান, এগুলো কোনোটাই তার অযোগ্যতা না। তার যে একটা সুন্দর মন আছে সেটা কি আপনি জানেন? আমি তার সেই সুন্দর মনের সন্ধান পেয়েছি। না, এ হতে পারে না, হানিফ পালনের সাথে তোর কোনো সম্পর্ক হতে পারে না। আপনি আবারও ভুল করতেছেন ভাইজান। আপনি একটা মানুষের বাইরের দিকটা দেখে দুজন মানুষকে আপনি কষ্টের সাগরে ভাসাই দিতেছেন। এখন যদি আমি আপনার সব গোপন কথা ফাঁস করে দেই, আর তাতে যদি আপনারা রাঙা বেগমের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, তখন আপনার কেমন লাগবে? এই আব্বাজানটা তুই কি গোপন কথা বলবি? হ্যাঁ,
এই যে নলকজান আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে শর্ত দিয়েছে, সেটা যে সৈয়দ আলী সাহেব জানে না, সেটা যে রাঙা বেগম আর নলকজানের টিরিক্স, সেটা যদি আমি আব্বাজানে বলে দিই তখন তুই আমারে থ্রেট করতেছিস, ব্ল্যাকমেইলিং করতেছিস। অত কিছু বুঝি না ভাইজান, আপনি আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাইছেন, এখন এই ফাটল জোড়া লাগানোর দায়িত্ব আপনার। আশ্চর্য, আমি যা চাচ্ছি না সেটা আমার করতে হবে। হ্যাঁ, আপনি আব্বাজান আর আম্মাজানরে আমাদের সম্পর্কের কথাটা বলবেন। হানিফ পালনের বয়স হু করে বেড়ে যাচ্ছে, সে আর ওয়েট করতে পারবে না। তুই সাংঘাতিক বুদ্ধিমতী তো। হ্যাঁ, 2 দিনে প্রেম করে 2 দিনেই বিয়ে করতে চাচ্ছিস, আর আমি একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছি। আপনি আজকে রাতের মধ্যে আব্বাজানরে এই কথাটা বলবেন, নালে কিন্তু আমিও আব্বাজানরে সব বলে দেব। দিলখুশ, আরে দিলখুশ, কোনে গেল দিলখুশ? আরে কি আছে এই দিলকুট দিলকুট করছিস কি আরে আছে? ওরে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় গেছে? আরে কোথায় গেছে জানলে আমি চাচাতাম বাইরে বসে। আশ্চর্য ব্যাপার, ঘরের ভিতর গিয়ে দেখ। ঘরের ভিতর না দেখে আমি বাইরে এসে চাচাচ্ছি না। আরে সেজন্য না, ওই বালিশের নিচে দেখ। বালিশের নিচে কি করতে যাবে? বালিশের নিচে দেখ কোনো চিঠিপত্র লিখে গেছে কিনা। এই বয়সের মেয়েরা পলায়ন করলে ওই বালিশের নিচে চিঠি লিখে যায়। দূর ভাইজান, ও পালাতে যাবে কিসের জন্য? ও বড় সাহসী মেয়ে, আমার চক্ষু শিশু, ও পালাতে যাবে কেন? তাহলে সে কোনে কোনে গেল সে? সেটা কি এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি খোঁজ পাবা? বাড়ি যেয়ে একটু খোঁজ করো না। না না, আমি তার খুঁজতে পারবো না, আমি মিষ্টি কিনতে যাচ্ছি। আজকের মধ্যেই তোর বিয়ের দিন তারিখ আমি ঠিক করবো। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। খুশি, তুই এ বাড়িতে কিছু নেই না, ওই বিয়ের দিন তারিখের কথা বলতেছিলেন। কার বিয়ে? আপনার? খুশি না না, আপনার বোনের। হ্যাঁ, তোমাকে দুইজনের 7 বছর থেকে বিয়ে বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েটাই হচ্ছে না। তো বিয়ের তারিখ কোনটা ঠিক করেছেন? 4 মাস পর, অগ্রহায়ণের 7 তারিখ। ওই পঞ্জিকা মতে এটাই সবচেয়ে নিকটতম সময়। আপনি এক কাজ করেন মিয়া ভাই, আপনি এখন থেকে ওই 5 বছর পরে একটা নিকটতম তারিখ দেখে বিয়ে ঠিক করেন। 5 বছর পরের নিকটতম তারিখ মানে? হ্যাঁ, কারণ আমি ঠিক করেছি সামনের মাসেই নিজের পায়ে দাঁড়ানোর উদ্দেশ্যে বৈদেশ গমন করব। কি বলতিছো? আমার মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে, হিট করে বসবো না। ব্যাস করতেছি, বিয়ে আগানোর জন্য কৌশল করতেছি। খুশি, এই 5 বছর পর তোদের বিয়ে হও যা না হও তাই, এখন উপায় একটা আছে মিয়া ভাই। ওই বৈদেশ যাওয়ার আগেই আপনি আমাদের বিয়ে দিয়ে দেন, তাহলে আমরা একত্রে বৈদেশ চলে যাবো। তার মানে সামনের মাসের মধ্যে তোদের বিয়ে দিন তারিখ ঠিক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে পঞ্জিকা দেখলে 5 বছর পরে দেখেন। দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা তুই বৈদেশ যাবি সেটা আগে বলবি না? মনে ছিল না। দাঁড়া দেখতেছি। একটা প্লেটই অসুখ শেষ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোমার এমন চিকন বুদ্ধি। চিকন বুদ্ধি তো করলাম মানজেলা, কিন্তু দুলাভাইয়ের কথা মনে করে ভয় লাগতেছে। কেন? মিয়া ভাই যদি দুলাভাইরে কয়ে দেয় যে বিদেশের কথা কয়ে আমি বিয়েটা আগায় নিছি, তাহলে তো আমার বিয়েটাই বিদেশে পাঠিয়ে দেবে রে। সেইটা তুমি চিন্তা করে না, সেইটা আমি ম্যানেজিং করব। হ্যাঁ, পারবে না। শোন, ওই সামনের মাসে একটাও শুভ দিন নাই যে বিয়ের দিন হতে পারে। হ্যাঁ, তালিপর আর কি, ওই 5 বছর পর অগ্রহায়ণ মাসেই বিয়ে হবে। যাই ওই দিলখুশকে খুঁজে আসি। পালোয়ানের মোটা বুদ্ধি, এমন প্যাস কষেছে এখন নিজেরাই উল্টো প্যাসে পড়ে গিয়েছি। ভেঙে পড়ো না মানজেলা, ভেঙে পড়ো না। ভেঙে পড়ে না মানজালা, ভেঙে পড়ে না। যাই, দিলখুশে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরে খুঁজে নিয়ে আসি। এ কি হইলো? কোন ভজগটের মধ্যে পড়লাম? নিজে প্যাস করতে গিয়ে তো নিজেই প্যাসে পড়ে গেলাম। মানজেলা, তুমি কি করি? দুলালদা, ও দুলালদা, তুমি এমন ভরা গাঙ্গের মতন ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? তোমার কো তাড়া করেছে? আহা না না, খুঁজতে যাচ্ছি। আরে কি খুঁজতে যাচ্ছ? কারে খুঁজতে যাচ্ছ? আরে আবার দিলখুশরে, সারা গ্রামে সকাল থেকে দিলখুশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দিলখুশে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। কিডন্যাপ হয়ে গেছে? সে কি কি ভয়ানক বিষয়। শোন, এই কনি জাতি পারে দিলখুশ আমরা দেখিনি। আর দূর, সে কি আমার বইলে গেছে নাকি? তুমি এক কাজ করো, যাও সারা গ্রাম খুঁজে দেখো, তাড়াতাড়ি যাও। যাই খুঁজে দেখি তাহলে। ওস্তাদ, 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 কিরে তাসা? ওস্তাদ, এই গতকাল রাত্রের ফেস টু ফেস মিটিং এর রেজাল্ট কি? রেজাল্ট গুড, ভেরি গুড। 2 পক্ষই উইন করেছে। 2 পক্ষ মানে? 2 পক্ষ মানে আমি এক পক্ষ, কুসুম এক পক্ষ। কুসুমের জয় হয়েছে, আমারও জয় হয়েছে, মানে আমাদের 2 পক্ষের জয় হয়েছে। তাইলে মাঝখানে এই কয়দিন যে বিরতি ছিল, এর কারণটা কি বুঝলি তাসা? এক ষড়যন্ত্রকারী আমাদের ফুলের মতো নিষ্পাপ প্রেমটারে
কলুষিত করতে চাইছে। কে সে? কে? নামটা আমারে বলেন। আমি আমি আমার কুস্তির কৌশল দিয়ে তার ঘাটটা ভেঙে দিয়ে আসি। শোন শোন শোন, তোরে তোরে নামটা আমি করতে পারবো না ভাই, করতে পারবো। সে আমার মুরব্বী জন, কুসুমের সাথে বিয়ে হওয়ার পর সে আমার শ্রদ্ধার পাত্র হবে, কিন্তু তার নামটা কি সেটা বলেন না ভাই, আমি করতে পারবো না। পারবো না, এই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। শালা ঝোড়ু মণ্ডল, শালা একটা গাড়ল, সে কনে গেছে, কনে হারাই গেছে, সেটা আমি কি করে জানবো? আমি কোথেকে বসবো? রাঙা বেগম, তোমার এই চতুর্থ পত্রের পরীক্ষা আমি ডরাব দেবো। আমি পারবো না, দরকার নেই আমার এই প্রেমের, দরকার নেই। শালা যে প্রেমের জন্য একটার পর একটা পরীক্ষা দিতে হয়, সেই হিসেবে আমার দরকার নেই। আমার দরকার নেই তোমার প্রেমের। না, দরকার আছে, দরকার আছে। অনেক পরীক্ষার পর যে প্রেমে পাশ করে সেই তো প্রকৃত প্রেমিক। ঝোড়ু মণ্ডলে আমি খুঁজে বার করবি। শালা আকাশে বাতাসে পাতালে যেখানে থাক, শালা রাঙা বেগমের সামনে তোমার আমি হাজির করবই। চতুর্থ পরীক্ষা এক্সাম, রাঙা বেগমের লাভ আমার পাতেই হবে। ওরে বাবা রে, ওরে মারে, ওরে মেরে ফেলেছে রে এই হারামজাদা, এই বান্দর, এই হন্তদন্ত কোথায় ছিল? খামের করে দিল তো। রাঙা বেগমের চতুর্থ পত্রের পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আসলি তো 2 মিনিট বসে যা। ওরে বাপ, পরীক্ষার সময় বাধা পেয়েছিস, বসে যা, না হলে পরীক্ষা খারাপ হয়ে যাবে। বল বাপ, বস। বাধা পেলে বসে যেতে হয়? বসে যেতে, বস বস বস। ওরে বাবা রে, মেরে ফেলেছে রে। এই তোর জন্য কি সমস্যা বলছিস ভাই? সমস্যা আমার সাংঘাতিক সমস্যা, বিরাট সমস্যা। আমারও তো সমস্যা হয়ে গেছে রে। তোর মা দিলাম আমার সাথে বিয়ে 3 মাস আগে থেকে 5 বছর পিছিয়ে ফেলেছি। আল্লাহ দোয়াই লাগে, তুমি তোমার সমস্যার কথা এখন তুইলো না। হ্যাঁ, বলো না। আমি এখন চতুর্থ পত্রের পরীক্ষা পাস দিতে যাবো। হ্যাঁ, যা 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 যা, দোয়া কর। 2 মিনিট হয়ে গেছে। যা যা। ওরে ভেঙে দিল রে। এই পরীক্ষার জন্য তো আমার রাখালা দুবলোরে দরকার। গরম যা পড়েছে, জমবে গরম না। রাহাল শোন, তোরে দিয়ে আর কোনো কাজ হবে না, বুঝছিস? তুই একটা দুরা সাপ হয়ে গেছিস। তুই আগে ছিল হচ্ছে কুলিন সাপ, তোর কথার মধ্যে একটা বিষ ছিল, কিন্তু এখন তোর কথার মধ্যে কোনো বিষ হয় না, বুঝছিস? বিষ থাকবে কি করে? বস্তান দাদা তো আমাকে বিষ দাঁত ভাঙিয়ে দিয়েছে। কেন? হঠাৎ তুই আমার এই কথা বলে চেতানোর চেষ্টা করতেছিস কেন? না চেতাচ্ছি না, না কুলাম যে ওই যে দিলকুশ বাস্তানি দাদারে দিয়ে যে আমাকে ষড়যন্ত্র করে কান ধরে উঠবাস করালো, তার জন্য একটা ব্যবস্থা বাইর করতে করলাম না তোরে। তোর নাই গন্ডারের চামড়া, কিন্তু আমার তো না। আমার মতো একটা সম্মানী লোক এই অপমান কুয়ানে রাখতে গোল করে যায় রাখতে। দেখতেছি দেখতেছি, আস্তে আস্তে বের করতে হবে। কি ব্যবস্থা? দাদার কাছ থেকে কান বাঁচানো যাবে না। এই কাকা তুমি কাকা, এই শোন, এই আমার জন্য এটা তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ? এই কাজটা হইলো এই আশেপাশে 3-4 গ্রাম ঘুরে একজন মানুষকে খুঁজে বের করতে হবে। কোন মানুষ? কারে খুঁজে বের করতে হবে? ওই ঝোড়ু মণ্ডল, ঝোড়ু মণ্ডল। ঝোড়ু মণ্ডল ওই যে তারিখে চিতে ভরে থাকে জমিটা। আরে তারিখর হোক আর যাই হোক, ওরে আজকের মধ্যে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, বের করে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা তারে খুঁজতে গেলে এইদিকে গরুগুলো যে নাকে পিঠে 2 ইঞ্চি কমে যাবে না, সেটা ঠেয়াবে নাকি না? কাকা, আমরা আর গরু বাদে অন্য কোনো চিন্তা করতে পারবো না, বুঝছো? রাখাল দুবলু, তোরা আমার বিপদের কথা একটু ভাববি না? হ্যাঁ, তোমার বিপদ দেখলি আমাকে বিপদ ঠেয়াবে নাকি না? চল ভাই, আমরা দুয়ার ঘরে যাই। দাঁড়া দাঁড়া, আমি একটা বুদ্ধি বাইর করতেছি, রাখ একটু বুদ্ধি বাইর করতে দে। কি বুদ্ধি? যাতে এমন একটা বুদ্ধি বাইর করি যাতে তাদের গরু নিয়েও বাইরে হতে অসুবিধা না হয়, আমরা ঝোড়ু মণ্ডলের খোঁজ হয়। হ্যাঁ বলেন বলেন কাকা, বলেন সমস্যা নেই। পাইছি। কি বুদ্ধি? শোন, এই গরুর বায়ু পরিবর্তন, বুঝলি? বায়ু পরিবর্তন সে কি জিনিস? মানে ইয়ার চেঞ্জিং, ইয়ার চেঞ্জিং। শোন, যেটা হচ্ছে কি যে মানুষজনের শরীর মরির খারাপ হলে যেরকম বায়ু পরিবর্তন করতে অন্যদিকে চলে যায় না, সমুদ্রের ধারে যায়, গরুরে নিয়ে সমুদ্রে যাবো না, সমুদ্রে না, তুই যেখানে ওই অন্য গগ্রামে যায়, যেখানে ভালো ঘাস আছে, মাঠে ঘাটে ওরকম করে গেলেই হয়। চমৎকার চমৎকার, ভালো বুদ্ধি হচ্ছে। তোমার জুম্মের বেরেন কিন্তু ভালো বুদ্ধি হচ্ছে। ঝোড়ু মণ্ডলে খুঁজতি, ভ্যান ভাড়া, দুপুরের খাওয়া, এই যে অনেক টাকার খরচ। আব্বাজানের কাছ থেকে টাকা না নিলে তো হবে না। আব্বাজান, আব্বাজান, আব্বা জান, আব্বা কনে যাবে? না, কোনো জায়গায় যাওয়ার কথা বলতেছি না, আমি বলতেছি আব্বাজান। আবারও বলতেছো আব্বা জান? আমার যখন খুশি যাব, তুমি এখন যাও। বুঝতে পারছি আব্বাজান ধরে ফেলেছে যে আমি তার কাছ থেকে টাকা চাইতে আইছি। কৌশল করতে হবে। আব্বাজান ডাকা যাবে না, বাজান ডাকি, বাজান। বাজান,
বাজাবো? কি বাজাবো? বাঁশি না ডুগডুগি? আব্বাজান ডাকলেও কাজ হচ্ছে না, বাজান ডাকলেও কাজ হচ্ছে না, তাহলে আর কি করবো? চতুর্থ পত্রের পরীক্ষা দিতে ঝৌড় মন্ডলে খুঁজতে গেলে তো টাকা লাগবে। টাকা পাবো কনে? দেখি এবার পিতা বলে ডেকে দেখি। পিতা? हम पीता नहीं, इसबगुलेर भूसी और चा पीता है और कुछ नहीं। এই শালা ভালো গেড়া করে পড়লাম তো। ড্যাডি, ও ড্যাডি! কে?